আসসালামু আলাইকুম। আজকে একটা আশ্চর্যজনক রাস্তা দেখাই আপনাদের। এই যে রাস্তা দিয়ে আরকি যাইতেছি আজকে। এই রাস্তাটা প্রায় ৫ বছর যাবৎ আপনার হচ্ছে নির্মাণাধীন। আওয়ামী লীগ সরকার থাকতে এটা শুরু হইছে। এটা হচ্ছে টাঙ্গাইল থেকে একদম আমাদের আপনার হচ্ছে দেলদুয়ার হয়ে সাটুরিয়া হয়ে পাকুটিয়ার উপর দিয়ে সাটুরিয়া হয়ে ওই পাশে কালামপুর দিয়ে একদম আপনার সাভারের সাথে সংযুক্ত হইছে। তো এই রাস্তাটা আজকে ধরেন ৫ বছর যাবৎ একেক কয়েকটা অংশে এখানে ঠিকাদাররা কাজ করে। আপনার হচ্ছে কয়েক কিলোমিটার এক ঠিকাদার, আরেক কয়েক কিলোমিটার এক ঠিকাদার। একেক জায়গায় কিছু জায়গায় কাজ শেষ হয়ে গেছে, কিছু জায়গায় কাজ শেষ হয় নাই। এই রাস্তাটা আমাদের এই লাউহাটির থেকে দেলদুয়ার পর্যন্ত যাইতে প্রায় সময় লাগে ১ ঘন্টার মতো। ৪০ মিনিটের মতো প্রায় লাইগা যায়। কারণ এখানে ভালোভাবে চালানো যায় না। এমনিতেই আবার আমারটা হচ্ছে প্রায় আপনার হচ্ছে চার্জের গাড়ি। তো সেইখানে আপনার খুব স্লোলি চালাইতে হয়। আর রাস্তাটার কি বলবো যে যদি এরকম হইতো যে আপনার পানি দিয়ে রোলার দিয়ে যদি আপনার হচ্ছে করা থাকতো তাও নয় একটা বিষয় ছিল, ওই রকমও না। একদম আপনার হচ্ছে খোয়ার মতো আপনার পাথর ফেলা। উন্নয়নের হইছে, ঠিক আছে, উন্নয়ন হইতেছে, এটা ভালো, কিন্তু এইভাবে যদি আপনার হচ্ছে কাজগুলো আটকে থাকে তাইলে পরে তো শুধুমাত্র যে চলাফেরায় সমস্যা তা না, সময়ের একটা বিষয় থাকে যে যত আপনার হচ্ছে আমরা যদি ওইভাবে হিসাব করি যে অন্যান্য দেশের যে আপনার উন্নয়নশীল দেশ যেভাবে আমাদের সময় অপচয় হইতেছে এই রাস্তায়, সেই হিসাবে এই রাস্তায় যে টাকা খরচ হয়েছে মানুষের সময় তার থেকে কয়েক গুণ বেশি খরচ হয়ে যাবে। তারপরে আপনার হচ্ছে কাজের মান নিয়ে তো প্রশ্ন আসেই, ওগুলা বাদ দেই, ওগুলা বলে লাভ নাই, বাংলাদেশের সব কিছুতেই একই অবস্থা। তো আমার যে বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করি, আমার এই ই বাইক নিয়ে আমি কথা বলি। তো আমাদের ই বাইকটা আপনার হচ্ছে এই রাস্তাটায় যদি আপনি এইরকম রাস্তায় ধরেন যদি ৬ মাস চালায়, বাইক মনে করেন যে ই বাইক না, শুধু এটা যদি তেলের বাইকও হয় ৬ মাস চললে পারে এটা ঘোড়ার গাড়ি হয়ে যাবে। আপনার এই দেখেন এই যে রাস্তার এই পাশ দিয়ে যে ব্রিজের কাজ এরকম করে রাখছে ৩-৪ বছর মনে হবে, কাজ শুরুর পরের থেকে ওই রকম একটু করার পরে রড টড বের করে রেখে চলে গেছে। এইটুকুর ঠিকাদার আমার মনে হয় যে পলাতক কিংবা পলাইছে কিংবা আপনার হচ্ছে যেটাই হোক, ওইভাবে কাজ একদমই বন্ধ বলা চলে। ওইরকমভাবে কাজ একদমই চলতেছে না। আপনার কিছু অংশের কাজ চলে, আপনার ওই সাটুরের ওই পাশের কিছু কাজ চলতেছে। ওই আপনার দেখা গেছে যে ওই পাশের কাজ কিছু অংশ হয়ে গেছে প্রায় সাটুরের ওই দিক থেকে এদিকে আপনি যদি পুরাটা রাস্তা দেখেন দেখা যাবে যে কিছু অংশ কাজ হয়েছে, কিছু অংশ কাজ চলমান, কিছু অংশ কাজ কাজ বন্ধ, কিছু অংশ কাজই ধরে নাই। এই যে সমন্বয়হীনতা, এটা বাংলাদেশের সব সেক্টরই একই অবস্থা। এই রাস্তাটাও তার ব্যতিক্রম ধর্মী না, এই রাস্তাটাও একই অবস্থা। আল্লাহ মাবুদ জানে এটা শেষ হবে কবে। আর এই একটা কারণে মানুষ এই রাস্তাতে চলাচল করতে চায় না। সিএনজিতে এমন অবস্থা হয়, সিএনজিতে যদি আপনার হচ্ছে একজন মানুষ যায় এই রাস্তায়, তাহলে পরে যদি রুগী হয় বিশেষ করে, সেই ক্ষেত্রে রাস্তাতে তার অবস্থা খারাপ হয়ে যাবে, এরকম অবস্থা। আর যদি ডেলিভারি পেশেন্ট হয় সেটা তো আরও। তার জন্য বাধ্য হয়ে মানুষ এই টাঙ্গাইল যাওয়ার জন্য পাকুল্লা রাস্তা, আপনার বাইপাসের রাস্তা, পাকুল্লার রাস্তা ব্যবহার করে পাকুল্লা যায়, পাকুল্লার থেকে টাঙ্গাইল আসে, সেই ক্ষেত্রে প্রায় ঘন্টাখানেক সময় বেশি লেগে যায়। আর হচ্ছে এরকম আপনার হচ্ছে এই রাস্তা না, শুধু বাংলাদেশের এখন যত ধরনের উন্নয়নমূলক কাজ আছে প্রায়গুলাই আপনার এরকমভাবে থম ধরে রয়েছে। কিছু কিছু হচ্ছে, কিছু কিছু না। আবার টাঙ্গাইল শহরেও কিছু কাজ হয়েছে, একেবারে মনে করেন যে কাজ আগের থেকে এরকম হয় যে কাজ করার আগেই মনে হয় কাজ এক পাশ দিয়ে করে আরেক পাশ দিয়ে রিপেয়ারিংয়ের মতো অবস্থা হয়ে যায়। এইরকম অবস্থায় বাংলাদেশের বইলে শেষ করা যাবে না। এরকম অবস্থা আমাদের বাড়ির পাশেও এরকম একটা আছে। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে এই যে রাস্তা, এই রাস্তাগুলোর মধ্যে যদি আমি গাড়ি চালাই, তাইলে পরে আমার যে ই বাইকটা আছে, এরকম বাইক দিয়ে যদি আপনি গাড়ি চালান, আমি যেহেতু ই বাইকের কথা বলি, আমার এই চ্যানেলে আমার ই বাইক নিয়ে আমি কথা বলি, তো আপনারা যদি এরকম ধ্বজা ভাঙা রাস্তায়ও চালান, খুব একটা যেই হবে তা না, নষ্ট হবে গাড়ি খুব দ্রুত, ঠিক আছে, কিন্তু চালানো যাবে না, বিষয়টা এরকম না। শুধু এইরকম রাস্তায় না, এর এর মধ্যে যখন পানি ছিল আপনার হচ্ছে বৃষ্টির সময় আমি এই রাস্তাতে চলাচল করছি, কারণ এই যেহেতু 4-5 বছর যাবত একই অবস্থা, সেহেতু আমাকে বারংবার বাসায় বাড়িতে যাইতে হয়, আসতে হয় এই রাস্তা দিয়ে, কিন্তু আপনার হচ্ছে মাইলেজটা কম পাওয়া যায়। এই রাস্তাতে যদি চলাফেরা করা হয় দেখা যায় যে অনেক কম মাইলেজ পাওয়া যায়, আপনার হচ্ছে ঠক্কর বক্কর করতে করতে যায়। আমি আমার ফ্যামিলি নিয়ে যাচ্ছি,
এমনিতেই লোড বেশি থাকে গাড়িতে। আপনার হচ্ছে আমাদের তো আমার যে গাড়ি এটা 180 কেজি হচ্ছে সর্বোচ্চ লোড নেওয়া যায়, সেখানে প্রায় 150 কেজির মতো লোড অলরেডি আছে। তো সেইখানে আপনার হচ্ছে একটু মাইলেজ কম পাওয়া যায়, আর হচ্ছে রাস্তার কারণে আরও বেশি কম পাওয়া যায়। গাড়ি টানা যায় না, গাড়ি 15-20-এর উপরে, 30-এর উপরে, সর্বোচ্চ 30-এর উপরে তো টানাই যায় না। পাথর কুচির মতো পাথর লক্কর ঝক্কর করতে করতে যায়। এই যে এখানে একটা ব্রিজ দেখেন, এই ব্রিজটার কাজও থম ধরে রয়েছে, মানে টোটালি কোনো ধরনের অগ্রগতি নাই, অগ্রগতি জিরো। এইটা একই অবস্থা 3-4 বছর যাবত এইভাবেই আছে। এই যে রাস্তার অবস্থাও আপনার হচ্ছে রাস্তা মানে ওই দিয়া খামছে, আপনার হচ্ছে শুধু পাথর দিয়ে রাখছে এরকম অবস্থা। রোলার দিয়ে যে ভালো করে চাইপে পানি দিয়ে যে মানুষ মানে চলার একটা উপযোগী করে দেবে সেটাও করা নাই, এরকম খারাপ অবস্থা। আরেকটা বিষয় ভালো করছে রাস্তার, সেটা হচ্ছে আপনার মোড়গুলা করে দিছে। যেহেতু আঞ্চলিক মহাসড়ক, সেহেতু আপনার হচ্ছে কিছু কিছু বাঁক আছে, অনেকগুলা বাঁক ওরা সোজা করে দিছে। যেমন হচ্ছে লাউহাটির ওই অংশ থেকে একদম আপনার ক্ষেতের উপর দিয়ে, মানে একটা চকের উপর দিয়ে রাস্তা করে দিয়ে গেছে। তারপর আপনার এই যে কিছু মোড় আছে অনেক বেশি বাঁক, সেটা সোজা করে দিছে, এগুলো ভালো হয়েছে। কিন্তু এই মানে দুর্ভোগটা তৎক্ষণাৎ চলতেই থাকবে যতক্ষণাৎ না আপনার হচ্ছে এটার কাজ শেষ হবে। আমাদের দেলদুয়ার থেকে আমার বাইক নিয়ে যাইতে সময় লাগে অনলি 18 মিনিটের মতো সময় লাগে রাঙাল যেতে। আর আমার এইটুকু রাস্তা প্রায় সমান রাস্তা, এই পাশে যাইতে প্রায় 40 মিনিট সময় লাগে, প্রায় ডাবলেরও বেশি সময় লাগে। তো সব মিলিয়ে আমার যেখানে রাস্তা যদি ভালো থাকতো আমার 40 মিনিটের বেশি সময় লাগতো না টোটাল, সেখানে আমার সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো। তো মানে এত বেশি সময় লাগে যেটা বলার মতো না। আর ক্ষয়ক্ষতি তো আছেই, এই রাস্তায় বেশি গাড়ি চালানো ঠিক না। এখন যাই হোক, এখন আসি হচ্ছে আমার ই বাইকের বিষয়ে। তো আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে এখন মাইলেজ কেমন পাইতেছি। এখন হচ্ছে 1.5 বছরের উপর হয়েছে, যদিও গত ভিডিওতে আমি বলছি যে আমার মাইলেজ এখন আপনার 40, 45, 50-এর মধ্যে আছে, 50-এর উপরে যায় না। তো এই রাস্তায় আরও কম যায়, এই রাস্তায় আপনার 40-এর উপরে, 40-42-এর উপরে আইডিয়া মানে অসম্ভব। সেই ক্ষেত্রে তো বোঝেনি। তো এখন চিন্তা ভাবনা করতেছি যে যেহেতু আর আসে 6 মাসের মতো ওয়ারেন্টি, 6 মাস 5 মাসের মতো ওয়ারেন্টি আছে, আমি আমার বাইকের গ্যারান্টি পিরিয়ড থাকা অবস্থায় আমি আমার বাইকের যে ব্যাটারি আছে ব্যাটারি চেঞ্জ করে নেব। সেই জন্য হয়তো বা যাওয়ার পরে দেখি যদি চেঞ্জ করে দেয়, কোনো ঝামেলা হয়, কোনো ঝামেলা করে আমি আপডেট দিব, জানাবো যে আপনারা এই সমস্যাগুলো পড়তে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা ওইভাবেই চিন্তা ভাবনা করবেন। তো এখন বিষয়টা হচ্ছে এই বাইকটা আপনার কিনা উচিত কিনা, এটা অনেকবার বলছি, মানে এটার অনেক বিষয় থাকে যে আপনি কেন কিনবেন, কিনা উচিত কিনা। এটা সেটা সব থেকে বড় বিষয় আপনার মাথায় রাখতে হবে যে এটা কিনলে পরে আপনি অনেক দূরে যাইতে পারবেন না, আপনার লিমিটের মধ্যে থাকতে হবে। অফিস টু বাজার, বাজার টু অফিস, বাসা টু অফিস, অফিস টু বাজার, মানে এইরকম যে আপনি শহরে চলাফেরা করেন, কিংবা যে আমার মতো বাড়িতে আসলে পরে বাড়ির দূরত্ব ধরেন 25 কিলোমিটার, যাওয়া আসা করা যায়, এরকম যদি হয় তাহলে সমস্যা নাই, তাহলে পরে আপনি কিনতে পারেন। আর হচ্ছে আরেকটা বিষয় মাথায় রাখবেন, রিসেল ভ্যালু একদমই নাই। আমি যদি এখন এটা বিক্রি করতে যাই, বিক্রি করার মানে মানে কেনার কাস্টমার পাওয়া যাবে না। আর আপনার হচ্ছে যেমন তেলের বাইক হইলে আপনি একদিনের মধ্যেই বিক্রি করতে পারবেন, এই বাইকগুলো আপনি হচ্ছে যতই করেন আপনি বিক্রি করতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে। এটা মাথায় রেখে যদি আপনার মনে হয় যে না 1-1.5 লাখ টাকা আমি মানে কিনলাম, আমি আমার মতো করেই চালাবো, সমস্যা নাই, বিক্রি করার কোনো চিন্তা ভাবনা নাই, তাইলে পরে কিনা ফেলান। কারণ আমার এই 1.5 বছরে কোনো ধরনের কাজ বাজে নাই, অন্য অন্য কোনো খরচ নাই, তেল নাই, মোবিল নাই, কিছুই নাই। আর হচ্ছে দেখা যায় একটু একটু কারেন্ট বিল, ওইটা কারেন্ট বিল তো আপনার হচ্ছে প্রত্যেক মাসে এমনিতেও দেই, ওই দেখা যায় যে 200-100 টাকা বেশি আসলে ওইটা ওইরকমভাবে মনে হয় না। তো সেই ক্ষেত্রে এখন আপনার হচ্ছে শহরে যদি ওইরকম থাকেন যে শহরে যদি চালাইতে হয়, শহরে যদি আপনার হচ্ছে রিক্সা ভাড়া, তারপর স্কুলে নিয়ে যাওয়া বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসা, এরকম যদি কাজ থাকে তাহলে ইজিলি এটা করতে পারেন, এটা কিনতে পারেন। দেখা যাবে যে আপনার অনেক টাকা সেভ হবে। তারপরে আরেকটা সুবিধা হচ্ছে শুধুমাত্র আপনি নিজে চালাইতে পারবেন তা না, আপনার ফ্যামিলি যদি আপনার বাইক চালানোর অভ্যাস থাকে, যদি চালাইতে পারে, সেও চালাইতে পারবে। কারণ স্কুটি তো মেয়েরাও চালাইতে পারে। মানে এটার সুবিধা অনেক, অসুবিধাও আছে। কিন্তু আপনার হচ্ছে যদি আমি মনে করি যে সুবিধাই বেশি, আমি চালাইতেছি, যথেষ্ট পরিমাণ সুবিধা পাইতেছি, যথেষ্ট পরিমাণ সেভিংস মানে আমার এদিক দিয়ে হইতেছে, যে টাকা পয়সার কমতি কিংবা আপনার টাকা পয়সা কম লাগতেছে, মানে সার্ভিসিংয়ের কোনো এত প্যারা নাই, কিছুদিন পর পর মোবাইল টোবাইল এইটা সেটার প্যারা নাই। আশা করি বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে আরও ডিটেইলে বলতে পারবো। ভালো থাকবেন,
দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই লক্কর জক্কর রাস্তার ভিডিওতে করে কোনো মানেই নাই, মানে করতে পারতেছি না। দেখা হবে।